সন্তান সম্ভাবনার আবার নিশ্চিত কোনো প্রমাণ হয় নাকি? আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখুন, আমি একজন ডাক্তার। একজন ডাক্তার হিসেবে নিশ্চিত প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কোনো ডায়াগনোসিস করতে পারি না। আমি তো ওনার প্রগনোসিস রিপোর্ট দেখিনি, অতএব সেই জন্যই বলছি আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে উনি সত্যিই সন্তান সম্ভাবনা ছিলেন কিনা। আপনি তো এখন উল্টো কথা বলছেন। এক সেকেন্ড, এই কথাটার মানেটা কি? না মানে আপনার সঙ্গে কি আমার আগে কখনো কথা হয়েছে যে তখন আমি আপনাকে সোজা কথা বলেছিলাম আর এখন উল্টো কথা বলছি? আমার তো মনে হয় না। আপনার সঙ্গে তো আমার এই কোর্টরুমে প্রথমবার কথা হচ্ছে, তাহলে এই কথাটা আপনি কি করে বলছেন? সেদিনকে যে ঘটনাটা ঘটেছিল আপনি ঠিক তখন কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম, তবে হ্যাঁ, যে মুহূর্তে ঘটনাটা ঘটেছিল সেই মুহূর্তে আমি সামনে ছিলাম না, তাই এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছে সেটা আমি নিজের চোখে দেখিনি। আপনি তো পড়ে যাওয়ার পর দেখতে পেয়েছেন। হ্যাঁ, পড়ে যাওয়ার পর নিশ্চয়ই দেখতে পেয়েছি, কিন্তু তখন দেখে আমি এটা আঁচ করতে পারিনি উনি ঠিক কতটা অসুস্থ হয়েছেন। সব থেকে বড় কথা, ওনাকে দেখে আমার কখনোই এটা মনে হয়নি যে ওনার গর্ভে যে সন্তান আছে তার মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু এই কথাটা তো সত্যি যে উনি ওই দুর্ঘটনার কবলে পড়েই ওর বাচ্চাটি মারা যায়। যদি উনি সত্যি সন্তান সম্ভবা হয়ে থাকেন তাহলে হ্যাঁ, বাচ্চাটি মারা গেছে। কিন্তু যদি সন্তান সম্ভবা হয়ে না থাকেন তাহলে তো আর বাচ্চাটা মারা যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, তাই না? আর সব থেকে বড় কথা, আপনি নিজে মুখে এই মুহূর্তে বললেন যে ঘটনাটা দুর্ঘটনা, মেনে নিলেন তো? তাহলে আশা করি বুঝতেই পারছেন যে ঘটনাটা দুর্ঘটনা, তার মধ্যে কারোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার কথাটা পুরোপুরি অমূলক। আশা করি আপনি আপনার বক্তব্যে স্থিত থাকবেন। আপনি ভুল করছেন। যে ঘটনায় কোনো ভালো কিছু হয় না সেই ঘটনাটা আমাদের কাছে দুর্ঘটনা। আপনার সঙ্গে এই নিয়ে আমি তর্ক করতে চাই না। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন তো, আপনার মায়ের সঙ্গে আপনার বাবার বিবাদের ঠিক কারণটা কি? দেখুন না, আমার বাবার সঙ্গে আমার মাকে আমি কোনোদিন বিবাদ করতে দেখিনি, বরং উল্টোটা সত্যি নয়। আমার পাপা চিরকালই আমার মাকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন, আর সেই অসন্তোষটা ওনার হ্যাবিটসে বেরিয়ে আসতো, ওনার আচরণে বেরিয়ে আসতো। সেটার কারণ অনেকগুলো হতে পারে, যেমন ধরুন হতেই পারে যে পাপার অফিসের কাজের স্ট্রেসটা এইভাবে বেরোচ্ছিল। এটাও হতে পারে জুন গুহর প্ররোচনায় পাপা এরকম বিহেভ করছিলেন আমার মায়ের সঙ্গে। আবার এটাও হতে পারে যে পাপা হয়তো নিজের থেকেই আমার মাকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। এক্স্যাক্ট কারণটা কি আমি জানি না, তাই আমার পক্ষে এটা ঠিকভাবে উত্তর দেওয়াটা পসিবল হবে না। আপনারও তো আপনার মায়ের সঙ্গে বনিবনা হতো না। হ্যাঁ, এটা ঠিক যে আমার মায়ের সঙ্গে আমার বনিবনা হতো না, কিন্তু তার কারণটা এটাই যে আমি আমার মাকে প্রচণ্ড আন্ডার এস্টিমেট করতাম। আর এখন আপনি কি করছেন? আপনার মাকে ওভার এস্টিমেট করছেন। দেখুন, ওভার এস্টিমেট আন্ডার এস্টিমেট করা তো অনেক দূরের কথা। আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার মাকে এস্টিমেট করার সাধ্য আমার নেই। সত্যি কথা বলতে কি জানেন তো, এর আগে কোনোদিন আমি আমার মায়ের জীবনটা খতিয়ে দেখিনি। আজ একজন আলাদা মানুষ হিসেবে যখন আমি আমার মায়ের জীবনটা খতিয়ে দেখছি, তখন শুধু ওনার ছেলে হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও ওনার প্রতি অপরিসীম শ্রদ্ধা তৈরি হচ্ছে। সব থেকে দুঃখের বিষয় কি জানেন তো, আমি জানি আমার মায়ের জীবনটা এলোমেলো করে দেওয়ার পেছনে বিশাল বড় একটা ভূমিকা আমার আছে।
আমি তো জানি আমার মাকে আমি কতটা মেন্টাল ভায়োলেন্সের মধ্যে রেখেছিলাম, কতটা মানসিক নির্যাতন করেছি। অথচ অথচ আমার মা কিরকম মানুষ জানেন তো? এত কিছুর পরও কিন্তু কোনো দিন আমার মা আদালতে দাঁড়িয়ে আমার দিকে একটা অভিযোগের আঙুল পর্যন্ত তুলবেন না। আমি জানি এর পরও কিন্তু আমার মা আমাকে কিচ্ছু বলবে না। সেই জন্যই মা আজ এই প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে সকলের সামনে আমি তোমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা করে দাও মা, ভুল হয়ে গেছে। জানেন তো, আমি শিওর মা এরপরও আমাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলবে, ধুর বোকা, আমি আবার মনে করব কেন? আমি এতটুকু দুঃখ পাইনি। তুই পাগল নাকি? তোর মাথা খারাপ নাকি? মা, আজ তোমার পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার সাহস সাধ্য কিছুই আমার নেই। তাই দূর থেকে দাঁড়িয়ে করো জোর করে বলছি, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আর একটি বার সুযোগ দিও আমায়, প্লিজ মা, একটি বার। তুমি সারা জীবনে অনেক অগ্নি পরীক্ষা জয় করেছ। শেষবারের মতো এই অগ্নি পরীক্ষায় জিতিয়ে দাও মা আমাদের। ফিরে এসো আমাদের কাছে। যে কাজ তুমি করনি তার দায় তুমি নিজের ঘাড়ে নিও না মা। তুমি তো মানুষকে মারতে পারো না, আমরা তো জানি। তুমি তো মানুষকে বাঁচাতে চাও, বাঁচিয়ে রাখতে চাও, তাদের সুখে রাখতে চাও। সেটা তো আমরা সকলে নিজের চোখে দেখেছি। ওই জুন গুহ তোমার প্রাক্তন স্বামীর দ্বিতীয় স্ত্রী, আমার পাপার দ্বিতীয় স্ত্রী। একই ছাদের তলায় থাকাকালীন তুমি তো তারও সেবা করে গেছো। নিজের সংসার ভেঙে যাওয়ার দুঃখ কষ্ট সব চেপে রেখে হাসি মুখে ছুটে গেছো তার স্বাদে, গিয়ে তার পছন্দসই পদ রান্না করে দিয়েছো তাকে খুশি রাখার জন্য। তুমি তো এমনটাই করে থাকো মা। তুমি তো সকলকে ভালো রাখো। এই কাজ তুমি করে থাকতে পারো না মা। তাই বলছি, আবারও বলছি, যে কাজ তুমি করনি মা, তুমি প্লিজ তার দায় নিজের ঘাড়ে নিও না। ফিরে এসো আমাদের কাছে। তুমি তো সত্যের পূজারী, সত্যের পথে চলো। সত্যের পথ থেকে তুমি ভ্রষ্ট হওনি। আজও হয়েও না মা, আজও হয়েও না। প্লিজ আমি হাত জোর করে বলছি মামা, আরেকটা সুযোগ দাও। আমাদের কাছে ফিরে এসো। আমাদের সংসারটা আবার